তোমাদের সাথে অনেক পুরানো একটা ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও, এডিট করার ভয়ে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তেহারি রান্না করব, ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কিছুটা খাসির মাংস নিয়েছি। আমার তেহারি, খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে খুব ভালো লাগে। তো এখানে আবার ওদেরকে হালকা পাতলা নাস্তা দিতেছি। আপনার হলো একটু সেমাই রান্না করে দিয়েছি। তো এখানে চলে আসছি আপনার মূল উপকরণে। তো এখানে আগে আমি কী করছি, প্রেশার কুকারে আগে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার শক্ত মাংসটা খেতে পারে না, তার জন্য আগে সিদ্ধ করে নিয়েছি মাংসটা আমি প্রেশার কুকারে। তো এখানে যাবতীয় যা যা মশলা দেওয়ার আছে সবগুলো মশলা দিয়ে নিয়েছি। তো আমি আবার খাসির মাংসের সাথে একটু লেবুটা একটু বেশি খাই, কেননা খাসির মাংস থেকে অন্যরকম একটা স্মেল আসে। তো এখানে সব কিশমিশ যা যা দেওয়ার আছে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। তো এখানে মাংসের উপরও তেলটা উঠে আসে। তো এই সাথেই চালটা দিয়ে দিলাম। এই তো আমার তেহারি রান্না হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে এসে আবার ফ্রিজটাও পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেলাম। কী জন্য ফ্রিজটাতে আজকে আমি 2 মাস হয়েছে পরিষ্কার করি না, নিচে অনেক ময়লা হয়ে গেছে। তার জন্য আমি আপনার একটু করি না, ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। তো এখানে আবার উপর সবগুলো নামাইতে পারছি, কিন্তু এই যে এগুলো এমনভাবে বরফ হয়ে আছে যে আমি এগুলো খুলতেই পারতেছি না। আপনার 2 ঘন্টা আগে আমি ফ্রিজটা বন্ধ করেছি, তারপরও বরফ ছুটে নেয়। দেখেন আমি সবগুলোই নামিয়ে ফেলছি, কিন্তু কিছুটা বাকি আছে। তো এখানে আমার মেয়ে বরফ দেখে, মানে ও বরফ বলেন পানি বলেন ও দেখলে বিদেশি হয়ে যায়। তো আমি সব মাংস, মাছ, তরকারি সব একটা বালতিতে নিয়ে নিয়েছি, বড় একটা বালতিতে। তো ওই দেখেন এখন প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে। তো এগুলা সব এখন আমি খুসনির মাধ্যমে উঠাইতেছি। ফ্রিজে চামচটা আমি হারিয়ে ফেলেছি, তো ওইটা আমি পাইতেছিলাম না। তো কি করব, খুস্তিটা নিয়েছি। তো ফ্রিজে একটা আইসললি ছিল, ও আইসললিটা খাইতেছে। তো এখানে এসে আমি বাথরুমের ভিতরে পানিটা ছেড়ে দিলাম। তো এসে দেখি যে অনেক বৃষ্টি পড়তেছে, দেখেন অনেক বৃষ্টি। আমার তো বৃষ্টি খুব পছন্দ, সেই সাথে সাথে আমার মেয়েও চলে আসছে ব্যালকনিতে। আমার বৃষ্টি খুব ভালো লাগে, আমি বৃষ্টি দেখলে ভিজতে চলে যাই ছাদে, কিন্তু আজকে যাব না। এই তো আমার সব পৃষ্ঠ পরিষ্কার করা হয়ে গেছে, মাংসগুলো বরফ ছেড়ে দিয়েছে। তো এখন সুন্দর করে আগে এক পাশে মাংসগুলো রাখবো, মানে এক থাকে মাংস রাখবো। দেখেন আমার মাংস রাখা হয়ে গেছে, কিছু মাছও রেখেছি, সবগুলোর বরফ ছেড়ে দিয়েছে। দেখেন অনেক পরিষ্কার হয়ে গেছে। আমার মেয়ের জন্য আমি কোনো কাজ করতেই পারি না। কি পরিষ্কার করেছি দেখেন, সব ময়লা নিচে পড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেল। আর ফুল ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।